এই যে পুঁইশাক গাছটা দেখছো, এটা কিন্তু আমার মায়ের শখের পুঁইশাক গাছ। না না, এই গাছটা আমরা লাগাইনি, হয়তো কখনো পাকা বিটুলির দানা পড়তে এই গাছটা হয়েছে। মা একটু গাছটা যত্ন নিতে গাছটা এখন আমাদের রান্নাঘরের চাল ছুঁয়ে গিয়েছে। মা এই পুঁইশাক গাছের গোড়ায় যত সবজির খোসা দিত, যার কারণে দেখো এখানে দুটো কুমড়ো গাছেরও চারা বেরিয়েছে। দুটো গাছ যেহেতু একসাথে বড় হচ্ছে, একসাথে তো আর রাখা সম্ভব নয়, তাই এখান থেকে আমি কুমড়ো গাছের চারাটা তুলে নিয়েছি। এদিকে পুঁইশাক গাছের গোড়ার অবস্থাটা দেখো, বৃষ্টির জল পড়ে পুঁইশাক গাছের গোড়ার সব মাটি ধুয়ে কত বড় গর্ত হয়ে গিয়েছে। তাই বাগান থেকে এক বালতি মাটি এনে পুঁইশাক গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর পুঁইশাক গাছটা যেহেতু ঢালের দিকে, তাই একটু ইট দিয়ে চারিদিকটা ঘিরে দিলাম। এদিকে গোড়ার দিকে কড়া টালি দিয়ে সেট করে দিয়েছি, যাতে বৃষ্টির জল ডাইরেক্ট মাটিতে পড়ে সমস্ত মাটিগুলো ধুয়ে না যায়। আর আমাদের উঠানে দেখো কত লাল শাক হয়েছে। তো যাই হোক, এবার আমি কুমড়োর চারা দুটো লাগিয়ে নেবো। এই বস্তার মাটিটা দেখছো, এটা অনেক পুরনো বস্তার মাটি। তো এখানে আমি একটুখানি কাঠির খোঁচা দিয়ে গর্ত করে নিয়ে দুটো কুমড়োর চারা লাগিয়ে নিলাম। একটা কুমড়োর চারা যেহেতু একটু বড়, তাই গাছের পাতাগুলো মাটি লেগে যাতে নষ্ট না হয়ে যায়, তাই একটা লাঠির সাপোর্ট দিয়ে দিলাম।